সো আজকে আমরা চেমপেজ দিয়ে একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করব। আমি এই প্রোডাক্টটা আমরা চেমপেজ দিয়ে শুরু করে দেবো আজকে। প্রোডাক্টটা যদি আমি এখানে নেই, মেবি ওপেন হবে না, লক থাকবে সম্ভবত। ওটা লকের পাসওয়ার্ড আমি জানি না। সো প্রোডাক্ট আগে অ্যাড করে দিই। একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন, সেটা হচ্ছে যে যখন আমরা নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করা শিখি, হ্যাঁ, তো এটা শিখে লাগছে এটার জন্য। এখন যখন আমরা কাজ করতেছি, প্রতিবারে কাজ করার জন্য প্রোডাক্ট আমাদেরকে আপলোড করা লাগতেছে। তার মানে যদি আমরা নতুন অবস্থায় প্রোডাক্ট আপলোড করা নাও শিখতাম, কাজ করতে করতে আমাদের শিখা হয়ে যেত। যে কোনো একটা দিলাম আর কি। এটার কি কোনো ভেরিয়েন্ট আছে? ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা একটা ভেরিয়েন্ট দিয়ে দিই। যে টেম্পার কালার লেন্স, এখানে একটা ভালো বিষয় সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি মেটাফিল্ডস অটোমেটিক ধরে নিছে এটা একটা সানগ্লাস। হ্যাঁ, তো ডিটেক্ট করে নেয়। আহ, এটা কি আছে, আই গ্লাস ইন ভিশন কেয়ার, মানে পেসফুলি, সরি, শপিফাই। শপিফাই এর এই যে ডিটেক্ট করে নেয় যে এটা কোন ক্যাটাগরি প্রোডাক্ট, এটা কি কি মিটাফিল্ডস হবে বা ভেরিয়েন্ট হতে পারে, এটা মূলত কাজ করে তাদের এআই এর মাধ্যমে। হুম, আমি জাস্ট কালার নিতেছি। বর্তমান এআই এতটাই ডেভেলপ হয়েছে, হুম, যা বলার মতো না। এখন কালারও টাইপ করতে হচ্ছে না। আমরা যখন প্রোডাক্ট অ্যাড করা শিখছিলাম তখন কালার টাইপ করা লাগছিল, এখন অটোমেটিক আসছে। মানে যত দিন যাচ্ছে তত এগুলো ডেভেলপ হচ্ছে, উন্নত হচ্ছে, আপডেট হচ্ছে আর কি। ও আচ্ছা, ট্র্যাকিংটা অফ করা ছিল তাই এটা হচ্ছে না, আচ্ছা সমস্যা নেই। সো এটা হচ্ছে জেম পেজেস। জেম পেজেস আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ পেজ। আমরা একটা ফ্রম স্ক্র্যাচ করব, একবারে নতুন, কোনো টেমপ্লেটের সাহায্য নিব না বর্তমান। আমি এখনো পুরোপুরি সুস্থ হতে পারি নাই, তারপরেও ক্লাস নেব ইনশাল্লাহ। ফার্স্ট একটা র নিলাম, এখানে প্রোডাক্ট ছেড়ে দেই। এগুলো আমরা জানি, সবাই জানি কিভাবে এগুলো করতে হয়, তাই না? ওকে। হ্যাঁ, নেক্সাস আপনিও করতেছেন নাকি? হ্যাঁ, ওই করছিলাম একবার। কে কি করতেছে এখানে? হ্যাঁ ভাই। নেক্সাস কে কি করতেছে এখানে? কেউ করে না, শুধু আমি। আমি ওই ফার্স্ট টেস্টনেটটা করছিলাম। ওই নোট একটা কিনছেন নাকি? নোটটা যেটা 5 টাকা দিয়ে কেনা লাগে। না, কিনে নেই।
এই এখন এটা রানিং হয়েছে আবার, আমি এখনই কিনলাম, লাগাই দিলাম। কোথা থেকে কেনে আমি তো কিছুই জানি না। হ্যাঁ, আপনি এগুলার বস মান্নার কাছে কিছু। শিখে লাগবে। হ্যাঁ না, ভাই বেশি অনেক কিছু জানে। ও, আমি মায়ার ক্রিপ্টো কিং। আমি ক্রিপ্টো জগৎ ছেড়ে দিছি না। এগুলা থেকে এখন দূরে। করলে তো করতামই। ক্রিপ্টো নাই বর্তমান বলতে গেলে। ট্রিটমেন্ট করি না। ওই টেস্টনেটে একটু জয়েন হয়েছি। কত পয়েন্ট মাত্র। কথা আস্তে আস্তে হয় সাউন্ড। ওটা কি বুঝলাম না। আচ্ছা, এখানে একটা প্রোডাক্ট অ্যাড করছি। আচ্ছা, প্রোডাক্টটা থাকে একটু আমি স্কিপ করে চলে আসি। কোথায় আসবো? প্রেফারেন্সে আসি একটু। বান্ডেল এন্ড ডিসকাউন্ট নামে একটা অপশন পাবো। ম্যানেজ বান্ডেল ডিসকাউন্টে চলে যাই। গ্রেট বান্ডেল ডিসকাউন্ট। গত ক্লাসে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লাগবে না। আহ, যেমন হচ্ছে ক্যাচিং অ্যাপের মতো কিছু বান্ডেল অ্যাপ যেগুলো থাকে সেগুলো লাগবে না। সেগুলো না থেকে আমরা কিভাবে কি করতে পারি দেখাচ্ছি। আচ্ছা, অ্যাড করে দিলাম। বান্ডেলের নাম দিব ডিসকাউন্ট বান্ডেল 1 দিয়ে দিই। স্পেসিফিক প্রোডাক্ট, আমরা এখান থেকে স্পেসিফিক প্রোডাক্ট ব্রাউজ করে একটা প্রোডাক্ট ধরেই দিছি। এটা ডিসকাউন্ট কিসের উপর থাকবে? কম্বিনেশন শুধু প্রোডাক্ট ডিসকাউন্ট, শিপিং এবং অর্ডার ডিসকাউন্টের উপর থাকতেছে না আমরা। আচ্ছা, একটা কিনলে কত পার্সেন্ট? কোনো ডিসকাউন্ট নেই। দুইটা কিনলে 5%, আমরা দুইটা কিনলে 10% দিয়ে দিলাম। তিনটা কিনলে 30% ডিসকাউন্ট দিয়ে দিলাম। সরি, তিনটা কিনলে 20% দিয়ে দিই। পার্সেন্টেজ, এটা হচ্ছে পার্সেন্টেজ। আমরা এখানে ফিক্স অ্যামাউন্ট দিতে পারবো বা নো ডিসকাউন্টও দিতে পারবো। পার্সেন্টেজ দিয়ে দিলাম জাস্ট এতটুকুই। তারপরে হচ্ছে এটা অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ যখন হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল, এখন আমরা পেজে ফিরে যাই। আমাদের প্রোডাক্ট 4 মিনিট আগে পেজটা করছিলাম। তো এখানে বান্ডেল আমরা এখানে এখন অ্যাড করে দেব। ফার্স্ট বান্ডেল ডিসকাউন্ট ছেড়ে দেই। দেখো, এখানে যদি আমি এই বান্ডেলটা ক্রিয়েট না করতাম তাহলে এটা আসতো না। ক্রিয়েট করছি, এবার আসছে। এখন যেটা হচ্ছে ওখানে জাস্ট আমরা সেটিংটা অ্যাড করে দিছি। এখানে হচ্ছে ডিজাইনের যে বিষয়গুলো, এখানে আমরা ডিজাইনটা করে ফেলবো। যেমন হচ্ছে একটা কিনলে, দুইটা কিনলে, তিনটা কিনলে, তো একটা কিনলে এত, তিনটা কিনলে এত। So, একটা হোয়াইট, একটা ব্ল্যাক। আচ্ছা, যাই হোক, একটা ইমেজ আমি সেভ করে রাখি। সেভ না করলেও হওয়ার কথা। ওকে, তো এখানে আমরা একটা ব্র্যান্ডিং করব। আসলে একটা ব্র্যান্ডিং ভালো মানের কাজ করতে গেলে সময় নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, ওই কালারটাই থাক, আমি এটা একটু কার্ভ করে দেওয়ার চেষ্টা করি। উপরে যে প্রাইসটা আছে সেটা কি একটা প্রাইস, ধরো এইটার প্রাইস। হুম এরপর হচ্ছে কি বলে, দুইটা
তিনটা। আচ্ছা, বাই ওয়ান আমরা এটা দেবো, প্যাকেট পরিবর্তে দেবো বাই ওয়ান, বাই টু, বাই থ্রি। বেস্ট চয়েস, ক্রিয়েটিভ ভ্যালু, ডিলাক্স চয়েস, এগুলো আমরা চাইলে এডিট করে নিতে পারবো। এখানে যে সুবিধাটা হচ্ছে নিজের ইচ্ছা মতো আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো, এটার পজিশন আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে আবার আইকনও ব্যবহার করতে পারবো, আইকন হাইড করে দিতে পারবো। এরপর হচ্ছে ইউজ প্রোডাক্ট কম্পেয়ার, কম্পেয়ার প্রাইসটা আমরা এখানে কত কতগুলো সেভ হচ্ছে সেটা অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, না, এই যে ঘরগুলো আছে এগুলো ইমেজ যে রাখতে হবে এমন কোনো বিষয় না, ইমেজ ডিজাইনের জন্য ভালো হয় আর কি, ইমেজ রাখলাম। আর যদি না রাখি তো আরো ভালো, নাই যদি বায়ার বলে যে ইমেজ রাখতে রাখবো, না রাখতে চাইলে না রাখবো না। এখানে ভালো দেখা যাইতো যে দুইটা সানগ্লাসের ইমেজ এখানে থাকতো, এখানে তিনটা সানগ্লাসের ইমেজ থাকতো, তাহলে এটা বিষয়টা আরো ক্লিয়ার ভাবে ফুটে উঠতো। আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট উপরে যাক। যেহেতু আমাদের এখানে প্রাইস আছে, এই প্রাইসটা আমাদের আর লাগতেছে না। হ্যাঁ, ভেরিয়েন্ট। এখন তো ক্রিপ্টোতে ট্রেড করতেছো তোমরাই, আমি তো নাই, বিদায় পৃথিবী কবে হয়ে গেছি। ওকে, ট্রেডও ব্ল্যাক। বাদ দিচ্ছেন না ভাই? হ্যাঁ, ট্রেডও বাদ দিয়ে দিচ্ছেন? হ্যাঁ ট্রেড করি না তো, এগুলো কাজ করলে ট্রেডমেট কিচ্ছু হয় না। আচ্ছা দেখো, ভেরিয়েন্ট স্টাইলে এডিটে গেলাম, তারপর হচ্ছে সিলেক্ট স্টাইলে যাই। এখানে দেখো কয়টা আছে, ড্রপ ডাউন আছে, বাটন সিলেকশন যেটা বর্তমান আছে, শপিফাই ইমেজ, শপিফাইতে যদি কোনো ইমেজ থেকে ইমেজ গুলো আসবে। এরপর হচ্ছে কালার, সোয়াস, এটা যদি থাকে তাহলে কালার গুলো আসবে এইভাবে। আচ্ছা, এটা অনেক সময় এডিট করে নিতে হবে, কোনো অনেক সময় ভুল থাকে। আর হচ্ছে আপলোড ইমেজ, অর্থাৎ হচ্ছে যে তুমি এখানে সিলেক্ট করে এখন প্রতিটাতে ইমেজ আপলোড করতে পারবে। এই যে আপলোডে গেলা, ব্ল্যাকের যে কালারটা ব্ল্যাকে দিয়ে দাও, ক্লিয়ার কালারে ক্লিয়ার দাও, ব্রোঞ্জ ব্লু এগুলো দিয়ে দাও। মানে এখানে অনেকে ভালোই বেনিফিট আছে, ভালোই ফিচার্স রয়েছে। তো আমি বাটনে দিয়ে দিলাম। So, so, এখানে আরো একটু কি আছে, আরো আছে। আচ্ছা, ফোনগুলো সবগুলো ওপেন করে দেই। ওকে, সো মোরে আমরা ক্লিক করব, সো মোরে ক্লিক করার পর এখানে অ্যাক্টিভে যাব, অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এই কালারটা নেব, এই কালারটা কপি করে নেই। অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইছিলাম, সরি, একটা টেক্সট কালার হোয়াইট হোক, বর্ডার কালার দিয়ে দিই, আর হচ্ছে কর্নার দিয়ে দিই। তবে আমরা প্রতিটারে কর্নার ব্যবহার করব, তাহলে দেখতে একটু ভালো হবে। তাহলে কি হলো, যখন আমরা অ্যাক্টিভ করব তখন হচ্ছে তোমাদের কমলা কালারটা থাকবে, এটা দেখতে একটু ভালো লাগবে। আর এখানে যেটা সিলেক্ট হবে সেটার একটা কালার আসতেছে, তাই না? দেখতে পারে, এই কালারটা চেঞ্জ করা যাবে এখান থেকে। এটা হচ্ছে অ্যাক্টিভ কালার, তবে অ্যাক্টিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এবং হচ্ছে অ্যাক্টিভের কি বলে আইকন কালার, আইকন যেহেতু এখানে ইউজ করা হয় না, বর্ডার কালার ইউজ করেছে, এই যে বর্ডার কালার দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা কালার যা কিছু আছে আমরা চেঞ্জ করে নিতে পারবো, আমরা চাইলে এখানে কার্ভ করে নিতে পারবো, সবগুলো প্রতিটাই কার্ভ করে দিয়ে দিই। হয়ে গেছে কার্ভ, দেখো কার্ভ হয়ে গেছে। সো এই হচ্ছে বিষয়। অর্থাৎ যদি আমরা কোয়ান্টিটি পরিবর্তে বান্ডেল কোয়ান্টিটি ব্যবহার করতেছি, তাহলে আমাদের এই কোয়ান্টিটি এর প্রয়োজন হচ্ছে না, তাই না? কালারের ফন্ট গুলা চেঞ্জ করে দেখেন তো। এলার, কালার 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 নেম গুলা ব্ল্যাক ক্লিয়ার।
এগুলোর ফন্ট চেঞ্জ করবো তাই না? ফন্ট না, হ্যাঁ, লেখাগুলোর কালার কালার না, বলতেছে ও। ও কালার না, ভাই বুঝছে। আহ, ফন্ট চেঞ্জ করতে বলছে, ফন্ট। এখানে দেখো ও টাই, জি জি। এটা হচ্ছে টাইটেলের ফন্ট দিয়েছিলাম। হ্যাঁ, আর হচ্ছে অপশন ভ্যালু টেক্সট, এইগুলো অপশন। হ্যাঁ, এটাও পুপিন দেওয়া আছে। যদি তুমি এটা দাও, দেখো কি হয়ে গেল। ওই কালকে যেটা আপলোড করছিলাম, এখানে দুইটা ফন্ট আছে, একটা হচ্ছে টাইটেল, টাইটেলটা উপরে, আর হচ্ছে অপশন, অপশনটা এইটা। এটাই তো, তাই না? ভালো option। না, আমি কালকে চেঞ্জ করছি ফন্ট, তো ওই যে কালার যেটা অপশন বললে, হ্যাঁ, এগুলো তো অপশন, উপরে এই যে ইয়াটা আছে না, ওইটা টাইটেল। শুধু চেঞ্জ হইতেছিল, নিচেরটা হইতেছিল না, তাই দেখলাম আর কি। অপশন ভ্যালু টেক্সট চেঞ্জ করলে হয়ে যাবে, না হলে একটু রিফ্রেশ দিবে, সেভ করে তারপর রিফ্রেশ দিবে। আচ্ছা। ডাইনামিক চেক আউট রিমুভ, আর হচ্ছে অ্যাড টু কার্ট বাটনের লেআউট, যে হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, আমরা এখানে হচ্ছে যে আইকনটা আছে, আইকনটা রিমুভ করে দিলাম, শুধু অ্যাড টু কার্ট বাটন লেখাটা নিলাম। বা এখানে আরেকটা জিনিস নিতে পারি, প্রাইসটা নিতে পারি। হুম, মানে এখানে এটার সাথে প্রাইসটা দেখাবে, যেটা পেজ ফ্লাইতে হয় না। আচ্ছা, এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? কার্ট বাটনে নিয়ে যাবে, না গো টু চেক আউট পেজে নিয়ে যাবে? গো টু চেক আউট পেজ। আমার জন্য হ্যালো, শোনো, আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো, মাথা ধরছে। আচ্ছা, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেই, এখানে আবার রাখতেছি না, হ্যাঁ ডিরেক্ট এটাই রাখতেছি। আবার কালার সবসময় ভালো লাগে না। আর হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করে নেই। সেম। আচ্ছা, এখানে হচ্ছে বাটনের যে উইডথটা আছে সেটাই বোঝায় আর কি। স্মল করলে একটু স্মল মানে উইডথ নেবে, এম নিলে মিডিয়াম, আর এল নিলে লার্জ হয়ে যাবে আর কি, সাইজটা লার্জ হয়ে যাবে, বিশেষ করে মোবাইল ভার্সনে বোঝা যায়। আচ্ছা, মোবাইল ভার্সনের বিষয়টা একটু আমরা পুরা সেকশনটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অ্যাডভান্সে যে এখানে 12 মার্জিন দেই, এদিকে 12 মার্জিন দেই, তাতে এগুলো গায়ে আর লাগবে না, এই সাইড গায়ে লাগলো না আর। ওকে, যে টেক্সট গুলো রয়েছে, টেক্সট গুলো আমরা একটু ছোট করে নেব। টেক্সট গুলো ফন্ট পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। ছোট 12 নয়তো 10 করে নেব, 10 করে নেই, যেহেতু তিনটে এক লাইনে আছে তো, তাছাড়া জায়গা পাচ্ছে না। এটা 11 করে নেই, দেখি 11 করে নিয়ে হচ্ছে না, 10 করে নিতে হবে। কখনো দেখা যায় যে এরকম হয়েছে, একটা ভেঙে ভেঙে নিচে নেমে এসেছে, যদি আমরা অরিজিনাল মোবাইলে ভিউ করি তখন দেখা যাবে যে ঠিক আছে, সমস্যা নেই। এই টেক্সট গুলো ছোট করে নিই, 8, ডিরেক্ট 8 চেপে দিলাম। অর্থাৎ হচ্ছে মোবাইল ইউজার ফ্রেন্ডলি করতে হবে, অবশ্যই অবশ্যই ইউজার ফ্রেন্ডলি করতে হবে। আর আমাদের যে হেডিংটা রয়েছে এটা একটু বোল্ড করে দিলাম। আমরা এখন কিছু নেব, আইটেম লিস্টটা নিয়ে নিই আমি। আইটেম লিস্ট নিয়ে উপরে একটু দেই, এখানে ছেড়ে দেই। স্ক্রিন ব্লু হয় না, হঠাৎ যদি ডাবল চাপ পড়ে তাহলে স্ক্রিন ব্লু হয়, ঠিক আছে? স্ক্রিন সহজে ব্লু হবে না, চিন্তার কিছু বিষয় নেই। 14 দিন মানি ব্যাক গ্যারান্টি রয়েছে, সেটা একটু দিয়ে দেব। 14 দিন মানি ব্যাক গ্যারান্টি।
এটা রাখার প্রয়োজন নাই। আমরা চারটাই নিলাম, এই চারটা। আর আমরা কি নেব এখান থেকে? একটা হেডিং নিয়ে নেই, সাব হেডিং একটা নিয়ে নিই। জেম পেজে কোথাও থেকে কপি করলে সেটা আমরা চাপবো Ctrl+C+V। ঠিক আছে, ফন্ট আমি পুপিন ব্যবহার করতেছি সবগুলাই। এটা একটা ফন্ট চেঞ্জ করে ফেলছে, সবগুলো হয়ে গেছে, কারণ এটা কন্টেন্ট আইটেম লিস্ট। আচ্ছা, এটার গ্যাপটা একটু বেশি বেশি লাগতেছে, সেজন্য আমি কি করব, আইটেম গ্যাপ 16 দেওয়া আছে, আমি এটা স্মল করে দিই 8। 8ও বেশি লাগতেছে, আমি এটা 4 করে দিই। ঠিক আছে, ওকে। আর হচ্ছে এটার যে আইকন গুলো রয়েছে, আইকনের আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এখানে বিষয়টা হচ্ছে, এখানে একটা জিনিস দেখাই, আইকন টাইপ যদি এটা সিলেক্ট করা থাকে ম্যাচিং আইকন, তাহলে একটা সিলেক্ট করলে সবগুলোরই সিলেক্ট হবে, আর যদি এইটা দিয়ে দিই তাহলে সবগুলোর একটা একটা আলাদা আলাদা করে আইকন দেওয়া যাবে। ঠিক আছে, আমি চাচ্ছি যে একটাই থাক, সবগুলোর একসাথেই হোক। চেক লিখে সার্চ করলে চেক আইকন যেগুলো আছে সেগুলো শো করবে। চেক আইকন নিয়ে নিলাম, আর আইকনের কালারটা আমি এইটা দিয়ে দেই। নিচে বাই নাও, বাই বাটনের নিচে যদি ট্রাস্ট বেস দেওয়া যায় কেমন হয়? ভালো হয় অবশ্যই। তো সেক্ষেত্রে একটা ইমেজ নিচে ছেড়ে দিই। এরকমটা কেন হয়? ইমেজটা অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নেব। সাইজ, এখানে উইথ আছে, উইথ আমি এটা পার্সেন্টেজ নিলাম, নেওয়ার পর এখানে আমি 60 করে দিলাম। হ্যাঁ, 60% করে নিলাম, তাহলে ছোট হয়ে গেছে। মোবাইলে 60% অনেক ছোট বোঝা যাচ্ছে, এই জন্য এখানে কত করবো, 80 করবো। ওকে, বাটনটা ধরে, বাটন অ্যাডভান্সে যে আমরা স্পেসিং বক্সের নিচে দিব বাটন কত, এটা হচ্ছে 24 দিয়ে দিলাম। আচ্ছা, বলি স্পেসিং, এখানে কিন্তু একটা ঘরে আছে, তাই না? ওই যে মার্জিন প্যাডিং বিষয়টা লেখা নেই। আচ্ছা, আমি পেজ ফ্লাইতে বলছিলাম যে প্যাডিং হচ্ছে ভিতরেরটা, মার্জিন হচ্ছে বাইরেরটা। এখানে দেখবেন এই যে একটা ঘর আছে, ঘরের ভিতরে এখানে কিছু দিলে একটা ঘুরতেছে, ধরো এখানে 100 দিলাম, 200 দিলাম, এটা কোথায় থেকে ঘুরলো? এটা ভিতর থেকে ঘুরলো, একটু কাট বাটনের ভিতর থেকে ঘুরলো। হ্যাঁ, যদি আমি এটা বাইরে দিই, ধরো 200, তাহলে দেখো এটা বাইরে থেকে ঘুরছে, এটা ভিতর থেকে ঘটে নাই। তাহলে কি বোঝা গেল? এই যে বাইরের যে ঘরগুলো রয়েছে এগুলো হচ্ছে মার্জিন, আর যে ভিতরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে প্যাডিং। ঠিক আছে, ওকে। কাজ করতে করতে আমরা আরো জানবো বিস্তারিত ইনশাল্লাহ। তিনটা এলিমেন্ট নিলাম, র নিলাম। পেজ ফ্লাইতে একটা সমস্যা হচ্ছে, যখন আমরা একটা প্রোডাক্ট সেকশন নেই, একটা প্রোডাক্ট সেকশনের ভিতরে আর র নেওয়া যায় না। কন্টেন্ট লিস্ট নেওয়া যায় কিন্তু র নেওয়া যায় না। কিন্তু এখানে একটা র এর ভিতর তুমি যতগুলো ইচ্ছা র নিতে পারো, সমস্যা নাই। কিছু শোনা যায় না ভাই। ক্লাসটা আমি লম্বা করব না আজকে ক্লাস। আচ্ছা, আইকন একটা নিলাম, আইকন নিলাম, অ্যালাইন করলাম সেন্টার। আইকন সিলেক্ট করে আইকনের যে সাইজ আছে, আইকনের সাইজ 16 দেওয়া ছিল, এটা আমি দিয়ে দিব 48। অ্যান্ড এখানে একটা আমরা হেডিং নেব আইকনের নিচে।
Ctrl+Shift+V আমি কপি করছিলাম। এটা ফন্ট সাইজ পুপিন, এটা ফন্ট পুপিন, ফন্ট সাইজ 18, এবং টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার আইকন, যে এখানে সার্চ করব হেডসেট, হেডসেট লিখে সার্চ করে অনেকগুলাই পেয়েছি, এটা দিয়ে দিই। আইকন বড় মনে হলে আমি এটা দিয়ে দেবো 38 করে, তাহলে ছোট মনে হবে। আর হচ্ছে এটা 18 বড় হয়ে গেছে, 16 14 করে দিই। এই শিপিং, শিপিং এর কি দিতে হয়, কার দিতে হবে আর ট্রাক দিতে হয়। TRUCK, ট্রাক লিখে সার্চ করলে TRUCK, আচ্ছা ট্রাক লিখে দিলেও আসবে বা কার লিখে দিলেও আসবে। এটা দিয়ে দেবো প্রোগ্রেস, আইকনের নামে তো নাই। এবং মানি ব্যাক গ্যারান্টি, হুম, চেক মার্ক দিই। এইবার আইকন কালার চেঞ্জ করে নেব আমরা। আচ্ছা পুরো রটা ধরে, রটা একটু আমরা মার্জিন দিয়ে দিই, ধরো 16, ঠিক আছে, সেভ এন্ড পাবলিশ করে দিই প্রোডাক্ট। এই হলো আমাদের ফার্স্ট প্রোডাক্ট পেজের প্রথম সেকশন। এখানে যখন আমরা আরো ইমেজ নিয়ে আসব, এই ইমেজগুলো প্রোডাক্টের, তখন এগুলো শো করবে। একটু ইমেজগুলো নিয়ে আসি। ভিউ লাইভ পেজ ক্লিক করব আমরা। আবার যেতে হবে। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট একটা প্রোডাক্টের ফার্স্ট সেকশন আমরা তৈরি করে ফেলছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাচিং অ্যাপ থেকে এটাও চলে যাচ্ছে, এটা ক্যাচিং অ্যাপ থেকে অফ করে দিতে হবে, যেহেতু আমার অল্ট প্রোডাক্ট ছিল তো এই জন্য আর কি। যেহেতু আমরা পেজ ফ্লাই থেকে এটাই নিয়েছি, তাহলে আমাদের এটার প্রয়োজন পড়তেছে না, তাই না? ক্যাচিং অ্যাপ কই গেল?
আপলোড নিতেছে তো। বান্ডেল একটা আছে, এই বান্ডেলটা আপাতত এডিটে যে এটা অফ করে দেই। স্পেসিফিক প্রোডাক্ট দিয়ে দেই, কয়েকটা প্রোডাক্টে শুধু দেই। সেভ। এটা অল প্রোডাক্টই ছিল। এখন যদি সেভ করি, আমরা পাবলিশ করি, তাহলে ক্যাচিং এর ইয়েটা আসলো না। সো আজকে ক্লাস আমি লম্বা করব না, আর হচ্ছে জুম মিটিংটা এখনো প্রিমিয়াম নেওয়া হয় নাই। আমি অনেক ব্যস্ততা আর হচ্ছে অসুস্থ। আজকের ক্লাসটা এখন অব্দি শেষ করতে হচ্ছে আমাকে। আগামী ক্লাস প্রয়োজনে লম্বা করবো ইনশাল্লাহ। আপাতত তোমরা যেটা করবা সেটা হচ্ছে এটা কপি করো, এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু পর। সবার যে ইমেলটা আছে ওই ইমেলে ভিডিও পাঠিয়ে দেবো ইনশাল্লাহ।